আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখানেও আসো আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপর আলোকপাত করব। আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের উপর আলোকপাত করব। আজকের আলোচ্য বিষয় হলো উৎপাদন, উৎপাদনের উপকরণ, উৎপাদন বিধি। এখানে আমরা প্রথমে দেখব উৎপাদন কি বা উৎপাদন কাকে বলে। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। যেমন মানুষ নতুন কিছুই সৃষ্টি করতে পারে না। আমরা প্রথমে বলে আসছি কি সাধারণ অর্থে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, আর অর্থনীতিতে বলতেছে মানুষ নতুন কিছুই সৃষ্টি করতে পারে না, তবে সে অর্থাৎ এই মানুষ প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ ও অবস্থার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে, তাকে কি বলে? উৎপাদন বলে। তাইলে কি দাঁড়ালো? অর্থনীতিতে মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে না, তাহলে উৎপাদন কি? মানুষ নতুন কিছু যদি সৃষ্টি করতে পারে না, তবে সে পারে কি? সে পারে প্রকৃতি প্রদত্ত। প্রকৃতি প্রদত্ত বলতে আল্লাহর দেয়া প্রদত্ত দ্রব্য। দ্রব্য বলতে যা কিছু আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে দ্রব্য। এই দ্রব্যের রূপ ও অবস্থার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এই নতুন উপযোগটা কি? যেমন কি করতে পারে? মানুষ উৎপাদন করতে পারে না। তাহলে আমরা যেমন বাগানে একটি কি আছে? গাছ আছে। তা নতুন উপযোগ কি করে? মানুষ কি করে? এই বাগানের গাছটা হয়েছে কি? প্রকৃতি প্রদত্ত। প্রকৃতি বলতে আল্লাহর দেওয়া। এই বাগানের গাছটার নাম হলো প্রকৃতি প্রদত্ত দ্রব্য। এই গাছটার কি করবে সে? বাগানের গাছটার রূপ ও অবস্থার পরিবর্তন, অর্থাৎ রূপটা কিভাবে পরিবর্তন করবে? বাগানে একটা গাছ আছে, এই গাছটার রূপ এবং অবস্থার পরিবর্তন। বাগানের গাছকে সে কাটলো, কাইটটা প্রসেসিং কইরা অবস্থার পরিবর্তন, বাগান থেকে অবস্থা বা স্থানান্তর শহরে আনলো, আনার পরে প্রসেসিং করার পরে একটা খাট বানাইলো। খাট বানানোর পরে আগে ছিল গাছ, এখন হইলো খাট। খাটের মধ্যে আমরা কি করি? শুইলে আরাম পাই। তো একটা নতুন বাড়তি উপযোগ সৃষ্টি হলো। উপযোগ হয়েছে কি? কোনো কিছু ব্যবহার করার পরে যে তৃপ্তি পাওয়া, তো এটা সে কি? উপযোগ। প্রথম ছিল গাছ, এখন কি হইল? খাট। প্রসেসিং কইরা রূপের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, স্থানান্তরের মাধ্যমে কি করলো? খাট বানাইলো। এই খাটটা হইল নতুন উপযোগ। মানুষ কি করতে পারে? প্রকৃতি প্রদত্ত সম্পদ দ্বারা নতুন উপযোগ সৃষ্টি করতে পারে, অর্থাৎ খাট বানাইতে পারে। খাট, এই খাটটা হয়েছে কি? মানুষের উৎপাদন, অর্থাৎ নতুন উপযোগ সৃষ্টি করা। তাই এইবার আসি উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ চারটি, প্রধানত চারটি। এক নম্বর হচ্ছে ভূমি। এই যে মানুষ কি করলো? এই যে নতুন উপযোগ সৃষ্টি করলো, অর্থাৎ গাছের কাইটটা খাট বানায়। এই খাট বানাইতে চারটা উপকরণ লাগবে। কি লাগবে? ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন লাগবে। তা ভূমি আবার কি জিনিস? সাধারণ অর্থে মাটিকে ভূমি বোঝায়। সাধারণ অর্থে আমরা বুঝি মাটি হইল ভূমি। আর অর্থনীতিতে ভূমি বলতে সে সব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে কি করে? সাহায্য করে। কারণ অনেক অর্থাৎ সাধারণ অর্থে মাটিকে বুঝে। অনেক মাটি আছে, যেমন পাহাড়, পর্বত, জংলা। এই জায়গার মাটিতে কি করে? মানুষের অনেক জায়গায় যাওয়া যায় না, মানুষ সেই জায়গার থেকে কোনো অর্থ উপার্জন করতে পারে না, সেইটা ভূমি হয় না। আর কোনটা ভূমি হইব? যেইটা কি করে? মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে চাষবাস করে অর্থ উপার্জনে সাহায্য করে, সেটা হচ্ছে ভূমি। ভূমির আবার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ভূমি হচ্ছে কি? কার দান? ভূমি হচ্ছে প্রকৃতির দান, অর্থাৎ আল্লাহর দান। এই জন্য এর কি নাই? যোগান দাম নেই। দুই নম্বর বৈশিষ্ট্য, ভূমিতে কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। তিন নম্বর বৈশিষ্ট্য হলো ভূমি চিরস্থায়ী। ভূমি কখনো কি হয় না? ধ্বংস হয় না। তারপরে এইভাবে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বই থেকে দেখে নিও। পরে দেখি শ্রম। শ্রম আবার কি জিনিস?
উৎপাদন বা আয় অর্জন কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে কি বলে? শ্রম বলে। শ্রম আবার কাকে বলে? উৎপাদন বা আয় অর্জন কাজে নিয়োজিত শারীরিক মানে সরাসরি উপস্থিত থাকা, মানসিক মানে ব্রেন দ্বারা সব ধরনের যে পরিশ্রম করি তাকে কি বলে? শ্রম বলে। শ্রমের বৈশিষ্ট্য হইল শ্রম হইছে কি জীবন্ত উপকরণ। যতদিন মানুষের কি থাকবে? জীবন থাকবে, ততদিন সে কি করতে পারবে? শ্রম দিতে পারবে। শ্রম হইছে আর 2 নম্বর বৈশিষ্ট্য, শ্রম গতিশীল, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। এরপরে আসি আমরা মূলধন কি? মূলধন মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়, মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয় পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? মূলধন বলে। মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয় পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? মূলধন বলে। যেমন মানুষের শ্রম দ্বারা প্রথমে 10 কেজি ধান যদি আমরা জমিতে ফালাই, এই পরের বছর এই 10 কেজি ধান 100 কেজি হয়, তাই কি হইলো? মানুষের শ্রম দ্বারা প্রথম উৎপাদিত হইলো 10 কেজি ধান, এটা আবার পুনরায় 100 কেজি হয়, এমনি বাড়তেই থাকে, এটারে বলে মূলধন। তারপরে আসি আমরা সংগঠনে। সংগঠন আবার কি? সংগঠন হচ্ছে উৎপাদনের অপরাপর উপকরণ, অর্থাৎ এই ভূমি শ্রম মূলধন, এই ভূমি শ্রম মূলধনের আনুপাতিক সংগ্রহ। উৎপাদন করতে গেলে যে আনুপাতিক ভূমি কতটুকু লাগবে, শ্রম কতটুকু লাগবে, মূলধন কতটুকু লাগবে, এটা হচ্ছে আনুপাতিক সংগ্রহ। একে বলে আনুপাতিক সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা তাকে কি বলে? সংগঠন বলে। এইবার আসি আমরা এই যে ভূমি শ্রম উৎপাদন করতে গেলে 4টা জিনিস লাগে, এছাড়া প্রযুক্তিও লাগে, এটা পরে ক্লাসে দেখাইব। ভূমি শ্রম মূলধন ও সংগঠন, এই উৎপাদন করতে গেলে মূলত 4টা জিনিস লাগবে। তো এই 4টা জিনিস দ্বারা আমরা কি করব? উৎপাদন করব। উৎপাদন করতে গেলে কোন হারে উৎপাদন আবার কোন হারে হয়, কোন নিয়মে হয়, এটারে বলে উৎপাদন বিধি। উৎপাদন বিধি কয় ধরনের হয়? 3 ধরনের, সাধারণত 3 ধরনের হয়। কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই 3টা থেকে একটা আল্লাহর রহমতে বোর্ডে প্রতি বছরই ঘুরায় থাকে, যে কোনো একটা আল্লাহর রহমতে পাইবা। খুব মনোযোগ দিয়ে দেখবা, যে কোনো একটা পাইবা। দেখো, কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই ক্রম শব্দ দিয়ে কি বুঝি? ক্রম হইছে একের পরে এক, একের পরে ধরো 1 2 3 এমনি পরপর যাওয়ার নাম হয়েছে ক্রম। বর্ধমান শব্দের অর্থ দিয়ে বুঝি আমরা কি? বাড়া, মানে বর্ধমান হয়েছে কি? অনেক বেশি হারে বাড়া। প্রান্তিক হয়েছে সর্বশেষ উৎপাদন, আমরা জানি। বিধি হয়েছে নিয়ম। ঠিক সমানুপাতিক হয়েছে একটা নির্দিষ্ট হারে, সমানুপাতিক হয়েছে একটা নির্দিষ্ট হারে। ক্রম শব্দ আগের নিয়মে 1 2 3, হ্রাসমান হয়েছে হ্রাস কমতে থাকা, প্রান্তিক সর্বশেষ। এবার আসি আমরা এই কর্মবর্ধমান, সমানুপাতিক, কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই সংজ্ঞা বা কী জিনিস কাকে বলে এটা একটু ভালো করে বুঝি। যে কোনো একটা শিখলে আমরা 3টা পারবো। উৎপাদনে ব্যবহৃত, শুনি তাইলে, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ। তাহলে উৎপাদনে ব্যবহৃত উপকরণ কি আছে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এটি হচ্ছে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে, অর্থাৎ সবগুলা কি থাকবে? অপরিবর্তিত রেখে, তথা কি? শ্রম অথবা মূলধন। কি অপরিবর্তিত থাকবে? অপরিবর্তিত থাকবে সংগঠন এবং ভূমি, এই 2টা থাকবে স্থির। পরিবর্তন হইব কি? শ্রম আর মূলধন। অপরিবর্তিত থেকে তথা শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা বেশি বা অধিক হারে বৃদ্ধি পায় তাকে বলে কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, তাকে বলে কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আবার শুনি, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ, ওই 2টা স্থির থাকার পরে
কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম অথবা মূলধন যে কোনো একটা যে হারে নিয়োগ করা হয় মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষায় বেশি বা অধিক হারে বৃদ্ধি পায় তাকে বলে কর্মবর্ধমান। সংজ্ঞা সব ঠিক থাকার পরে এনতি আবার এই যে কর্মহ্রাসমান কাকে বলে, বেশি হারে বৃদ্ধি পেলে কর্মবর্ধমান, আর সমান হারে বৃদ্ধি পেলে তাকে সমানুপাতিক, আর কম হারে বৃদ্ধি পেলে তাকে কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এই বিষয়টি আমরা কার সাহায্যে? সূচির সাহায্যে দেখব। সূচির সাহায্যে দেখলে আশা করি ক্লিয়ার হবে। যেমন কি আছে সংজ্ঞাতে বলা আছে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ কলাকৌশল স্থির থাকবো, যেমন জমির পরিমাণ স্থির, সংগঠন যে উৎপাদন করে এই সংগঠন স্থির। এই দুইটা স্থির রেখা কি পরিবর্তন করেছে? শ্রম অথবা মূলধন। আমরা এখানে দেখাইব শ্রমের পরিবর্তন, অর্থাৎ শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়। ধরে নিই একজন শ্রমিক, জমির পরিমাণ স্থির আছে 1 একর 1 একর 1 একর। ধরে নিই একজন শ্রমিক কয় মন? ধরে নিই একজন শ্রমিক 4 মন ধান অথবা পাট উৎপাদন করতে পারে। আমরা এটা কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদনের সূচি দেখাই। ধরে নিই একজন শ্রমিক কত করতে পারে? 4 মন ধান অথবা পাট উৎপাদন করতে পারে। এইবার দুইজন শ্রমিক কত করতে পারবে? দুইজন শ্রমিক যেহেতু কর্মবর্ধমান বেশি হারে বৃদ্ধি পায়, একজনে যদি 4 মন করে, নিয়ম অনুসারে দুইজনে করার কথা 8 মন। 8 মন না করে করলো কয় মন? 10 মন। এই 10 মন হলো কর্মবর্ধমান হারে বৃদ্ধি পাইছে। আমরা এই সূচিটা আগে দেখি, এখানে সমানুপাতিক আছে। জমির পরিমাণ স্থির, সংজ্ঞা অনুসারে জমির পরিমাণ স্থির, পরিবর্তন হবে শ্রম অথবা মূলধন। তাহলে শ্রমিক ধরো প্রথমে ধরলাম একজন শ্রমিকে 4 মন ধান উৎপাদন করে। তো এইবার শ্রম একটি নির্দিষ্ট হারে যে হারে নিয়োগ করা হয়, একটি নির্দিষ্ট হারে বলতে একের পরে আমরা 2 জন শ্রমিক নিয়োগ করলাম। 2 জন শ্রমিক নিয়োগ করার পরে যেহেতু বলা আছে সমানুপাতিক, একজনে যদি 4 মন করে দুইজনে করবে 8 মন ধান। তো একইভাবে নির্দিষ্ট হারে আরেকজন শ্রমিক যদি বৃদ্ধি করি, যদি 3 জন করি 3 জনে করবে 12 মন। তাহলে 60 জনে করবে 16 মন। এটা হচ্ছে সমানুপাতিক। এটা হইল কি? সমানুপাতিক। সমানুপাতিক ক্লিয়ার হইল যে জমির পরিমাণ স্থির থাইকা শ্রম একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করার ফলে 1 2 মানে একের পর এক বাড়াইলাম, একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করলাম, উৎপাদন ঠিক একই হারে বৃদ্ধি পায়। এই সংজ্ঞাতে বলা আছে যদি উৎপাদন সমান হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় সমানুপাতিক। এই সমান হারে মোট উৎপাদন কি করছে? সমান হারে বৃদ্ধি পেয়েছে, তাকে বলা হয় সমানুপাতিক। এবার আমরা কর্মবর্ধমানে যাই। একজনে কজন করছে? 4 মন। 2 জনের সমানুপাতিক হলে কত মন করতো? 8 মন। 8 মন না করে করছে কত মন? 10 মন। এইবার 3 জনে করলো 3 4 12, 12 না করে ধরো 20 মন করলো, অথবা তারও বেশি করলো। একইভাবে 60 জন লোক, একজনে যদি 4 মন করে 4 জনে 4 4, এটা অনুসারে 16 মন হওয়ার কথা। 16 মন উৎপাদন না করে তারা করলো কয় মন? 35 মন। তাহলে সংজ্ঞার সাথে মিলছে। যেমন মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষায় বেশি হারে বা অধিক হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে কি পেলাম? অন্যান্য উপকরণ স্থির, এই জমি স্থির রাইখা শ্রম অথবা মূলধন, আমরা এখানে শ্রম দেখাইছি, একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করার পরে মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় কর্মবর্ধমান। মিলছে। যেমন একজনে 4 মন, 2 জনে 8 মন হওয়ার কথা করছে 10 মন, 3 জনে 3 4 12 মন হওয়ার কথা করছে তোমার 20 মন। একইভাবে 4 জনে 16 মন হওয়ার কথা করছে 35 মন, অর্থাৎ অধিক হারে বৃদ্ধি পেয়েছে। এটার নাম হলো কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এবার আসি আমরা কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তা ঠিক একইভাবে জমির পরিমাণ স্থির থেকে, যে জায়গায় বলা আছে অন্যান্য উপকরণ স্থির থেকে জমির পরিমাণ স্থির রেখা শ্রম অথবা মূলধন, আমরা শ্রম দিয়েই দেখাই। একজন শ্রমিক যদি 4 মন ধান উৎপাদন করে তাহলে শ্রমিক একটা নির্দিষ্ট হারে শ্রম বাড়ায়। তাহলে 2 জন শ্রমিক কয় মন করবো? 4 এর ডাবল 8, 8 না করে সে কয় করলো? 7 মন। ঠিক 3 জন শ্রমিক
তিনজন শ্রমিক কত করলো 7, 8, 3, 4, 12, এই 12 না করে সমানুপাতিক 12 না করে করছে কয় মন? 9 মন। 60 জন শ্রমিক 12 মন করার কথা ছিল, করলো কয় মন? 10 মন। অর্থাৎ এনে কি করলো, শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয় মোট উৎপাদন কি সমান হারে বাড়ছে? সমান হারও বাড়ে নাই, তার চেয়ে কম হারে বাড়ছে। এই কম হারে বাড়ার নাম হইল কর্মহ্রাসমান। যেমন 4 ডাবল 8, 8 9 হয়েছে 7, এই 3 4 12, 12 9 হয়েছে 9, অর্থাৎ সমান হারে বাড়ে নাই, তার চেয়ে কম হারে বাড়ছে। এর নাম হইল কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা আগামী ক্লাসে বোঝার স্বার্থে একটু খেয়াল করো। এখানে লেখা আছে কি প্রান্তিক উৎপাদনটা আবার কীভাবে বের করে বা প্রান্তিক উৎপাদন নির্ণয় করে। যদি গ নাম্বারে থাকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করে, তাহলে কীভাবে নির্ণয় করবে এটা আমরা আজকে শিখে নিই। যেমন একজন শ্রমিক কত, মোট উৎপাদন কত আছে আমরা আগেও শিখছি দ্বিতীয় অধ্যায়ে। মোট উৎপাদন আছে 4 গুণ, প্রথম যেটা আছে 4-এর 4 বসবো, তারপরে নিচের ডাকতে উপরটা বিয়োগ করে দিতে আমরা গত ক্লাসে শিখছি, আগের ক্লাসগুলো তো অনেকবার দেখছি। তাহলে নিচে আছে মান কত 10, উপরে আছে 4, বিয়োগ করলে কত থাকে 6। ঠিক একইভাবে যদি এই কলামে কি হয়, এই কলামে যদি শূন্যস্থান থাকে এই কলামে কী হইব, তাহলে নিচের ডাক থেকে উপরটা বিয়োগ করতে হয়। 20 থেকে 10 গেলে থাকে কত 10, 35 থেকে 20 গেলে একই নিয়মে 35 থেকে 20 গেলে থাকে 15। তাহলে আমরা পারবো গরুর গতে যদি থাকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করো অথবা বের করে, এইভাবে বের করো। বাকিগুলা ঠিক পারবো না, বাকিগুলো একই নিয়মে। প্রথম যেটা আছে প্রান্তিকে 4 বসাই দিব, এই দ্বিতীয়টার দিয়ে আবার প্রথমটা বিয়োগ, কত হইল একই থাকে 4। আবার এই কলামে করতে গেলে আমরা এই কলামে করতে গেলে এর উপরের সংখ্যা বিয়োগ করব, এটার দিয়ে বিয়োগ করলে কত হয় 4, 12 দিয়ে 8 গেলে থাকে 4। এইবার এইটা ফিল আপ করতে গেলে আছে 16, এর উপরের সংখ্যা আছে 12, 16 দিয়ে 12 গেলে থাকে কত 4। আমরা এইটাও বের করতে পারবো একই নিয়মে। প্রথম যেটা সেটা বসাই দিতে হয়, তারপরে আমরা নিয়ম জানি এই কলামে বসাইতে হইলে 7 আছে, এই বরাবর আছে 7, 7-এর উপরের সংখ্যা 4, বিয়োগ করলে থাকে 3। এইটা বাইর করবো কীভাবে, আছে 9, উপরে আছে 7, বিয়োগ করলে থাকে 2, এনও আছে 10, উপরেটা বিয়োগ করলে থাকে 1। আজকের মতো এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।